আমরা আমাদের মধ্যে পেয়েছি আজকের সভার সভাপতি হিসেবে মাননীয় জনগণ মন অধিনায়ক জয় হে। পূর্বে যে সকল পরিকল্পনা করেছিলাম হেপাটাইটিস বি, মনে থাকবে অনেক গ্রামবাসী যারা আছে আমরা করিয়েছিলাম। আমরা আমাদের মধ্যে পেয়েছি আজকের সভার সভাপতি হিসেবে মাননীয় শাহজাহান মিদ্দা মহাশয়কে। আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি আমাদের মধ্যে সম্মানীয় মাস্টারমশাই রঞ্জিত কুমার দুয়ারি মহাশয়কে। আমাদের বিশেষ অতিথি হিসেবে পেয়েছি আমরা আমাদের কুশদ্বীপ অঞ্চলের প্রধান সাহেবা সুমিত্রা মুর্মু মহাশয়কে। অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান প্রণাম। সকল অতিথিবৃন্দকে আমরা জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত, সুস্বাগত। অতিথিবৃন্দের বরণের পর আমরা বরণ করে নেব আজকের অনুষ্ঠান যাদের জন্য সেই মেধা অন্বেষণ পরীক্ষা 2024-এ যে সকল ছাত্রছাত্রী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করেছে তাদের সম্মানিত করা হবে। আমি অনুরোধ করব সেই সকল ছাত্রছাত্রী তোমরা একটু যদি মঞ্চের সামনে এসে উপস্থিত হও একটি সারিবদ্ধভাবে, তাহলে তোমাদেরকে বরণ করতে আমাদের পক্ষে সুবিধা হবে। তোমরা একটু স্টেজের সামনে চলে আসবে। আজকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে কুশদ্বীপ মাখনলাল বিদ্যা মন্দিরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এ যারা সর্বোচ্চ নাম্বার প্রাপক বা প্রাপিকা আছে। উজ্জ্বল ভবিষ্যৎ এরাই এগিয়ে নিয়ে যাবে আমাদের গ্রামকে, আমাদের অঞ্চলকে, আমাদের দেশকে। সম্মানিত হয়েছি, ধন্য হয়েছি। আমাদের মধ্যে পেয়েছি কুশদ্বীপ মাখনলাল বিদ্যা মন্দিরের অত্যন্ত প্রবীণ মাস্টারমশাই, আমাদের সকলের আদরের, সকলের সম্মানের মাননীয় রঞ্জিত কুমার দুয়ারি মহাশয়কে। আমরা মাস্টারমশাইকে অনুরোধ করব আমাদের সকলের উদ্দেশ্যে এবং আজকের যারা পুরস্কৃত হবে সেই সকল কৃতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তার আশীর্বাণী দেওয়ার জন্য। অতিথিবৃন্দ এবং মঞ্চের বাইরে উপস্থিত ভদ্রমণ্ডলী এবং ছোট ছোট ছেলেমেয়েরা, আমরা যেখানে সমাবেত হয়েছি কুশদ্বীপ গ্রামীণ গ্রন্থাগারের পরিচালনায় যে সমস্ত পরীক্ষা করা হয়েছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে, এবং আমাকে প্রধান অতিথি করা হয়েছে এই অনুষ্ঠানে কিছু বলার জন্যে। আমি সেটাই বলছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন লাইব্রেরি সম্বন্ধে যে পৃথিবীর শতবৎসরের কল্লোল যদি এক জায়গায় আনা হতো, লাইব্রেরির মধ্যে সেই কল্লোলই আছে। লাইব্রেরি হচ্ছে একটা বিশাল জ্ঞানের ভাণ্ডার। বিশ্ববরেণ্য বৈজ্ঞানিক, সাহিত্যিক, দার্শনিক যারা এই জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন
যেমন গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, যাকে পলিটিক্সের ফাদার বলা হয়, তারা তাদের চিন্তাধারা আমার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে গেছেন এবং সেই বই আমরা পড়ছি। ইংরেজদের কবি যেমন উইলিয়াম শেক্সপিয়ার, জন কিটস, রবার্ট ব্রাউনিং, রবার্ট সাদে, এস.টি. কোলরিজ, এরা সমস্ত তাদের লেখনী দিয়ে আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। আমাদের দেশের যে সমস্ত প্রথিত যে সাহিত্যিক, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এরা তাদের লেখনী দিয়ে আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। তাদের জ্ঞানের ভাণ্ডার দিয়ে আমরা আলোকিত। আমাদের নিজস্ব কোনো আলো নাই, যেমন চন্দ্রের কোনো আলো নাই, সূর্যের আলোয় চন্দ্র আলোকিত, তেমনি আমরা ওই মনীষীদের চিন্তাধারাতেই আলোকিত। তাদের জ্ঞান ভাণ্ডারেই আমাদের জ্ঞান সমৃদ্ধ হয়েছে। এই বলে আমি উপযুক্ত স্থানে সম্ভাষণ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মাননীয় রঞ্জিত কুমার দুয়ারি মহাশয়কে আমাদের সকলের প্রণাম। আমরা মাস্টারমশাইয়ের হাত দিয়েই আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ সূচনা করব। আজকের প্রথম পুরস্কার আমরা তুলে দেব আমাদের কুশদ্বীপ মাখনলাল বিদ্যা মন্দিরের প্রাক্তন মাস্টারমশাই স্বর্গীয় দুলাল চন্দ্রদের স্মৃতিতে। আরো বিশেষ করে আমাদের বলতে হয়, আমাদের এই যে মেধা অন্বেষণ পরীক্ষা, এই পরীক্ষার আয়োজন এবং শুরু করার পিছনে এই মানুষটার হাত ছিল সব থেকে বেশি। তার অনুপ্রেরণাতেই আমরা এই পরীক্ষা প্রথম শুরু করি। তাই তিনি আমাদের মধ্যে হয়তো সশরীরে নেই, কিন্তু তার ভাবনা, তার চিন্তা, তার আবেগ সব আমাদের মধ্যে জীবন্ত আছে। সেই পূর্ণ স্মৃতিতে স্বর্গীয় দুলাল চন্দ্রদের স্মৃতি সম্মান পুরস্কারটি আমরা তুলে দেব এবছর উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার প্রাপিকা বৃষ্টি নন্দীর হাতে। বৃষ্টি নন্দীকে আমরা মঞ্চের উপরেই আহ্বান করছি, তুমি এসে তোমার পুরস্কারটি গ্রহণ করো। পুরস্কার তুলে দেবেন মাননীয় রঞ্জিত কুমার দুয়ারি মহাশয়। শুভদীপ নন্দী, তুমি যদি এসে থাকো একটু মঞ্চে চলে আসবে। আমরা বৃষ্টিকে একটু ডেকে নেব ওর মুখ থেকে দুটি কথা শোনার জন্য। বৃষ্টি, তুমি উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো, মানে পার্সেন্টেজটা একটু বলো সবাই। 84.3%। জোর হাততালি। তুমি ভবিষ্যতে আরো এগিয়ে যাও উচ্চ শিক্ষার দিকে, আমরা এই আশা রাখি। এরপর সঙ্গীত পরিবেশন করবে স্বাগতা পণ্ডিত এবং তাকে তবলায় ধন্যবাদ স্বাগতা পণ্ডিত এবং মাননীয় হরেকৃষ্ণ দে মহাশয়কে। আমাদের পরবর্তী অনুষ্ঠান একটি যোগ ব্যায়াম প্রদর্শনী। আমরা শিল্পী, যোগ শিল্পী বৈশাখী দাসকে আহ্বান করছি মঞ্চের সামনে।
একজন মানুষের অবদান আমরা দেখতে পাই। গ্রামের বিপদে তিনি থাকেন সবার সামনে। গ্রামের যে সকল উৎসবগুলি হয় সেগুলির প্রত্যেকটিতে তার ভূমিকা অপরিসীম। কারো বিপদে তিনি ছুটে যান, এমনকি গ্রামের কেউ মারা গেলে সেখানেও তিনি ছুটে যান এবং সব কাজে হাত লাগান। আবার খেলার মাঠেও তিনি সহযোগিতা করে থাকেন। এরকম নিঃস্বার্থ মানুষ প্রত্যেকটি গ্রামের জন্য খুবই প্রয়োজন। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা। আমরা সম্মানিত করব আমাদের সকলের আদরের, সকলের ভালোবাসার হরিসাধন দে মহাশয়কে। তাকে আমরা মঞ্চে আহ্বান করছি। এই পুরস্কারটি তুলে দেবে আমাদের গ্রন্থাগারের সভাপতি রমেশ দুয়ারি মহাশয়। রমেশ দুয়ারির পরিবর্তে এই পুরস্কারটি আমরা আমাদের আরও এক আদরের দাদা অভিজিৎ দুয়ারি, ডক্টর অভিজিৎ দুয়ারিকে আমরা আহ্বান করছি এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমরা কাকুর কাছ থেকে কিছু শুনে নেব। আজকের যে অনুষ্ঠান, শিক্ষামূলক যে অনুষ্ঠান, এদের যে যুবগোষ্ঠী অনেক দিন আগেই এই ক্লাবটি তৈরি হয়েছিল এবং সেটি গ্রন্থাগার রূপে ওরা রূপ দিয়েছিল এবং কয়েকজন ছেলে মিলে আজকে তাদের অনেক সেখানে সদস্য সংখ্যা বেড়েছে। পরীক্ষাটাও দীর্ঘ কয়েক বছর ধরে হচ্ছিল। তো যাই হোক, আজকের যে অনুষ্ঠান, এখানে যে ছাত্রছাত্রীরা প্রায় 140 থেকে 50 জন অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যেকে হয়তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি, কিন্তু অংশগ্রহণ করাটাই হচ্ছে আসল ব্যাপার। এখানে নিজের কে কতটুকু শিখেছে সেটি শুধু লেখা এবং পুরস্কার পাওয়াটা ব্যাপার নয়। তবু যুবগোষ্ঠী যে পুরস্কারের আয়োজন করেছে এবং আমাদের মতো অতি সাধারণ লোককে মনে করে এখানে ডেকেছে, তার জন্য আমি এই মঞ্চটাকে মাথা ছুঁয়ে নমস্কার জানাই এবং সেই সঙ্গে আমি নমস্কার জানাই যারা আজকে আমাদের মাস্টারমশাই, আমাদের কুশদ্বীপ অঞ্চল সভাপতি আছেন, আরও প্রধান সাহেব আছেন এবং বিশিষ্ট ব্যক্তিরা আছেন। প্রত্যেকে আমার যথাযোগ্য সম্মান জানাই এবং আমি আশা রাখি যে প্রত্যেকটি মানুষ যেন এদেরকে সহযোগিতা করে। শুধু ভালোবাসা দিয়ে সহযোগিতা নয়, এখন যেটা বড় কথা সেটা হচ্ছে অর্থের অভাব। যে কোনো জায়গাতেই অর্থের অভাব। খেলাধুলা করতে গেলেও অর্থের প্রয়োজন, পরীক্ষা বা ক্লাব চালাতে গেলেও অর্থের প্রয়োজন। তাই প্রত্যেকটি মানুষকে বলবো যে যার যতটুকু সমর্থ সে সেই জায়গায়, সে সামান্য হলেও তারা যেন সেই জায়গায় সে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন। এটা আমি এলাকার সমস্ত মানুষকেই অনুরোধ করব। আর আমি কিছু বলছি না, প্রত্যেকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। নমস্কার। বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্সের শঙ্কু শুভ্র দুয়ারি এবং তার ম্যানেজার রমেশ দুয়ারি মহাশয়। আমি ছাত্রদেরকে বলবো, তোমরা পুরস্কারগুলি নিয়ে চলে যেও না, মঞ্চের পাশেই দাঁড়াও। অনিন্দ সাঁতরা হয়েছে মুকুন্দপুর প্রাইমারি স্কুল। সেকেন্ড হিংজুড়ি আলোর দিশা থেকে সংস্কৃতি সিট। থার্ড নতুন গ্রাম প্রাইমারি স্কুলের রিক দাস। নতুন গ্রাম প্রাইমারি স্কুলের রিক দাস তৃতীয়। চতুর্থ বীরসিংহ পূর্বপাড়া প্রাইমারি স্কুলের অরিজিৎ বেজ। সংস্কৃতি সিট, তুমি যদি এসে থাকো অবশ্যই মঞ্চে চলে আসবে। হিংজুড়ি আলোর দিশার সংস্কৃতি সিট। তৃতীয় রিক দাস, নতুন গ্রাম প্রাইমারি স্কুল।
তারপর বীরসিংহ পূর্বপাড়া প্রাইমারি স্কুলের চতুর্থ হয়েছে অরিজিৎ বেজ। যুগ্মভাবে পঞ্চম স্থান দখল করেছে কুশদ্বীপ সারদা শিশু মন্দিরের পূর্বা পাল এবং কুশদ্বীপ প্রাথমিক বিদ্যালয়ের সৌম্যদীপ নন্দী। হিংজুরি আলোর দিশার ছাত্রী সংস্কৃতি সিট দ্বিতীয় স্থান দখল করেছে। আমরা আশা করব দর্শক আসনে যারা আছেন তারা করতালি সহযোগে এই ছোট ছোট বাচ্চাদেরকে আরো উৎসাহিত করবেন। পরবর্তী পুরস্কার দ্বিতীয় শ্রেণীর মুকুন্দপুর প্রাইমারি স্কুল থেকে প্রথম হয়েছে দেবাংশু বাজ। উত্তর বীরসিংহ থেকে সেকেন্ড অর্পণ হেস। নারাঙ্গি প্রাইমারি স্কুলের পক্ষ থেকে এসছে তৃতীয় স্থানে আয়ুষী নন্দী। কুশদ্বীপ সারদা শিশু মন্দিরের অরণ্য মণ্ডল হয়েছে ফোর্থ এবং মাঞ্চা প্রাইমারি স্কুলে সৌম্যদীপ ধীবর হয়েছে পঞ্চম। তোমরা আবৃত্তি চর্চা কেন্দ্র সোনার তরী কালচারাল ইউনিট। জানুয়ারি 2025 থেকে এর ক্লাস শুরু হবে। আমরা পরবর্তীকালে রাজুদার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। যারা ছাত্রছাত্রী আছো তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই মাননীয় রাজেশ কুণ্ডু মহাশয়ের সঙ্গে পরবর্তীকালে যোগাযোগ করো। দ্বিতীয় শ্রেণীর পুরস্কারগুলি স্বর্গীয় স্বরূপ ব্যানার্জি স্মৃতির উদ্দেশ্যে দিয়েছেন মাননীয় সোমনাথ ব্যানার্জি মহাশয়। এই পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য আমরা আহ্বান করছি মাননীয় প্রবীর দে মহাশয়কে, মাননীয় হারাধন মণ্ডল মহাশয়কে এবং মাননীয় হরেকৃষ্ণ দে মহাশয়কে। দ্বিতীয় শ্রেণীর প্রথম স্থান দখল করেছে মুকুন্দপুর প্রাইমারি স্কুলের দেবাংশু বাজ। সকলে করতালি সহযোগে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন। মুকুন্দপুর প্রাইমারি স্কুলের দেবাংশু বাজ প্রথম। উত্তর বীরসিংহ প্রাইমারি স্কুলের অর্পণ হেস দ্বিতীয়। নারাঙ্গি প্রাইমারি স্কুলের আয়ুষী নন্দী হয়েছে তৃতীয়। সম্ভবত সে অনুপস্থিত আছে, তার পক্ষ থেকে তার ভাই পুরস্কারটি গ্রহণ করবে। কুশদ্বীপ সারদা শিশু মন্দিরের পক্ষ থেকে চতুর্থ স্থান দখল করেছে অরণ্য মণ্ডল এবং মাঞ্চা প্রাইমারি স্কুলের সৌম্যদীপ ধীবর পঞ্চম স্থান দখল করেছে। যারা পুরস্কারগুলি গ্রহণ করছো তোমরা প্লিজ এই মুহূর্তে চলে যেও না। আমি অভিভাবকদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে পুরস্কার পাওয়ার পর চলে যাবেন না। এই আজকের যে আয়োজন এটা আপনাদের জন্যই, আপনাদের ছেলে মেয়েদের জন্যই। আপনারা যদি চলে যান তাহলে কিন্তু মঞ্চ খালি হয়ে যাবে, অনুষ্ঠানটা খালি হয়ে যাবে। আমরা খুব চেষ্টা করছি অনুষ্ঠানটাকে যতটা ছোট করার, তাই যেটুকু সময় আমরা চেয়ে নিচ্ছি দয়া করে আপনারা থাকবেন। আমরা একটি বিশেষ স্মারক সম্মানের দিকে যাচ্ছি। আমাদের গ্রামের এমন একজন ব্যক্তি যিনি সরকারি হাসপাতালে কাজ করেন, কাজের সাথে তিনি সকলের আড়ালে থেকে মানুষের অনেক উপকার করে চলেছেন। তার বাড়িতে অনেকেই যান এবং তাদের শারীরিক সমস্যার কথা বলেন। তিনি তার সাধ্যমতো ঔষধ এনে তাদের দেন। এমনকি কোনো ব্যক্তি বিষ্ণুপুর হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং হাসপাতালের কেউ ভর্তি থাকলে তাদের জন্য সহযোগিতা করে যান। তিনি হলেন মাননীয় ষষ্ঠী দুয়ারি মহাশয়, আমাদের সকলের
আদরের এবং সম্মানের দাদা। তাকে গ্রন্থাগারের পক্ষ থেকে সম্মান জানানো হবে এবং স্মারক সম্মান প্রদান করা হবে। তিনি সুস্থ থাকুন এবং মানুষের পাশে এভাবেই থাকুন, এই আমাদের প্রার্থনা। মাননীয় ষষ্ঠী দুয়ারি আসতে পারেননি, তাই তার হয়ে পুরস্কারটি গ্রহণ করবে মাননীয় ষষ্ঠী দুয়ারি। তিনি যেহেতু হসপিটালে কর্মরত একটি গুরুত্বপূর্ণ পরিষেবাতে আছেন, তাই তিনি আসতে পারেননি তার দায়িত্বের কারণে। এই জন্য তার প্রতি আমাদের সম্মান আরও বেড়ে যায় যে আমরা তাকে সম্মানিত করব, জেনেও তিনি তার দায়িত্ব ছেড়ে আসতে পারেননি। তার পুরস্কারটি গ্রহণ করবেন তার বাবা, এবং এই পুরস্কারটি প্রদান করবেন আমাদের কুশদ্বীপ অঞ্চলের প্রধান সাহেবা মাননীয়া সুমিত্রা মুর্মু মহাশয়া। জোরে হাততালি। এই মানুষগুলোর জন্যই কিন্তু আমাদের সমাজ এগিয়ে চলেছে আজও। এত প্রতিকূলতা, এত ঝড় বিপত্তির পরেও এই মানুষগুলো আছে বলেই আমাদের সমাজ এগিয়ে চলেছে, আমাদের সভ্যতা এগিয়ে চলেছে। এরপর আরেকটি বিশেষ পুরস্কার, উদীয়মান প্রতিভা। আমরা এই যে পুরস্কারগুলি এবছর দিচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র এবছরের জন্য নয়, এই আমাদের পথ চলা শুরু। আমরা এভাবেই এগিয়ে যাব প্রতি বছর। যাদের সম্মানিত না করলে অনেক কিছুই বাকি থেকে যায়, সেই মানুষগুলোকে হয়তো সব সময় আমাদের মুখে বলে ওঠা হয়ে ওঠে না যে তোমরা ছিলে বলেই আমরা আছি। তো সেই মানুষদেরকে আমরা পুরস্কৃত করে আমরা নিজেরা ধন্য হব, সম্মানিত হব।